করবেন, তাহলে কোরআন বুঝতে নবী লাগে কি লাগে না? লাগে। এখন আপনারা উত্তর দেন, নবী আগে না কোরআন আগে? কে আগে? সন্দেহ আছে? নবী আগে না কোরআন আগে? নবী আগে। নবীর আগে কোরআন নয়, কোরআন পরে নবী আগে। এখন আসেন, কোরআন যদি বলেন হুজুর আপনার বাড়ি কই, আমি বলবো চট্টগ্রাম। হুজুর আপনার বাড়ি কই, বলবে হবিগঞ্জ এলাকায়। তাহলে প্রত্যেকের বাড়ি আছে না নাই? আছে। আজকে আমার পর যিনি আসবেন মুফতি কারি রুহুল আমিন সিদ্দিকী, ওনাকে জিজ্ঞেস করবেন বাড়ি কই, উনি বলবেন মাগুরা। তাহলে এক একজনের বাড়ি এক এক জায়গায়। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কি হবিগঞ্জ? কোরআন বলবে না। তোমার বাড়ি কি বাংলাদেশ? কোরআন বলবে না। তোমার বাড়ি কি ইন্ডিয়া? কোরআন বলবে না। তোমার বাড়ি কি পাকিস্তান? কোরআন বলবে না। তোমার বাড়ি কি আমেরিকা? কোরআন বলবে না। তোমার বাড়ি কি ইউরোপ? কোরআন বলবে না। তোমার বাড়ি কি আফ্রিকা? কোরআন বলবে না। তোমার বাড়ি কি সৌদি আরব? কোরআন বলবে না। কোরআন তোমার বাড়িটা কই? কোরআন বলবে যখন জমিন নামের জমিন ছিল না, আসমান নামের আসমান ছিল না, সূর্য নামের সূর্য ছিল না, চাঁদ নামের চাঁদ ছিল না, তারকা নামের তারকা রেখো না, যখন বিশ্বের কিছুই ছিল না, তখন আমি কোরআন ছিলাম। আমি কোরআনের বাড়ি জমিনে নয়, আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। কথা ঠিক নেই? তাহলে কোরআনের বাড়ি কোথায়? কোরআনের বাড়ি কোথায়? এখন আসমান হয়ে গেল, সূর্য উঠে গেল, জমিন হয়ে গেল। সর্বপ্রথম যে মানুষটা এই জমিনে এসেছে ওনার নাম কি? হযরতে বাবা আদম আলাইহিস সালাম। কোনো সন্দেহ আছে? তাহলে বাবা আদম আসলো, আমার কোরআন বলে আমি আসতে পারি নাই। শীষ আলাইহিস সালাম আসলো, আমার কোরআন বলে আসতে পারি নাই। নূহ আলাইহিস সালাম আসলো, আমার কোরআন বলে আসতে পারি নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আসলো, আমার কোরআন বলে আসতে পারি নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, আমার কোরআন বলে আসতে পারি নাই। হযরতে ইয়াকুব ইউসুফ আসলো, আমার কোরআন বলে আসতে পারি নাই। হযরতে ঈসা আসলো, আমার কোরআন বলে আসতে পারি নাই। কিন্তু তাওরাত চলে এসেছে, ইনজিল চলে এসেছে, জবুর চলে এসেছে, 100 কিতাব চলে এসেছে। তাওরাত যেখান থেকে, আল কোরআন সেখান থেকে, ইনজিল যেখান থেকে, আল কোরআন সেখান থেকে, এইভাবে করে জবুর যেখান থেকে, কোরআন সেখান থেকে। এখন আমার কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন নবী রাসূল এসেছে, তাওরাত ইনজিল জবুর এসেছে, 100 কিতাব এসেছে, তুমি আসতে পারো নাই কেন? তখন আমাকে কোরআন বলছে কিতাব এসেছে, কথা ঠিক। যেমন তাওরাত আসছে কি আসে নাই? কোথায় এসেছে? তুরে সাইনা পাহাড়ের উপরে। ইনজিল এসেছে কোথায় এসেছে? এক বিশাল পাথরের উপরে। জবুর এসেছে কোথায় এসেছে? সমুদ্রের এক কিনারায় এসেছে। তাহলে কিতাব রাসূলের ঘরে যায় নাই, প্রত্যেক রাসূল কিতাবের কাছে গিয়েছে। কথা ঠিক নেই? আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ আপনাকে তাওরাত দিব। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মালিক আমি কি ঘরে বসে থাকবো? আল্লাহ বলেন, না না না, কিতাব তোমার ঘরে আসবে না। মুসা তুমি ঘর ছেড়ে দাও, তুমি পরিবার ছেড়ে দাও, তোমার বনি ইসরাইল ছেড়ে দাও, তুরে সাইনাই রিয়াজত করো, কিতাব তোমার ঠিকানায় আসবে না। তুমি মুসাকে কিতাবের ঠিকানায় যাইতে হবে। কথা ঠিক কিনা? এইভাবে করে আল্লাহ বলেন, ঈসা আপনাকে ইনজিল আনতে যেতে হবে, দাউদ আপনাকে জবুর আনতে যেতে হবে, ইব্রাহিম আপনাকে সহিফা আনতে যেতে হবে, নূহ আপনাকে আপনার কিতাব আনতে যেতে হবে। কিতাব রাসূলের বাড়িতে যায় না, রাসূলকে কিতাবের কাছে যেতে হয়। কিন্তু কোরআনের ব্যাপারে মালিককে জিজ্ঞেস করেন, মালিক কোরআন আসে নাই কেন? আল্লাহ বলে, হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিস। কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় তোলা তোলা হয়ে যেত। কোরআন যদি পাথরের উপর নাজিল করতাম, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। কোরআন যদি গাছের উপর নাজিল করতাম, গাছ বিলীন হয়ে যেত। কোরআন যদি সমুদ্রের নিকট নাজিল করতাম, সমুদ্র অস্তিত্বহীন হয়ে যেত। আল্লাহ বলে, কোরআন নেওয়ার মতো এই জমিনে কোনো পাহাড় নাই, কোনো পাথর নাই, কোনো গাছ নাই, কোনো সমুদ্র নাই। মালিক কোরআন আসলো কেমনে? তখন আমার মালিক বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে তোমার কামলিওয়ালা নবী যখন চলে এসেছে, কোরআন
পাহাড়ে নয়, পাথরে নয়, গাছে নয়, কোন সমুদ্রে নয়। ওয়া কিতাবুম মুবিন, লৌহে মাহফুজের কোরআন ডাইরেক্ট নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। তাহলে এখন আসেন, কোরআন পাহাড়ে এসেছে, পাথরে এসেছে, গাছে এসেছে। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেয় নাই? যেই কোরআন পাহাড় নিতে পারে নাই, যেই কোরআন পাথর নিতে পারে নাই, যেই কোরআন গাছ নিতে পারে নাই, যেই কোরআন সমুদ্র নিতে পারে নাই, যেই কোরআন পৃথিবীর কোন নবী রাসূল নিতে পারে নাই, আপনার বক্ষ মোবারক 30 পারা কোরআন নিয়ে নিয়েছে। এখন আসেন, কোরআন বুঝতে চান? বুঝতে চাননি? এখন আসেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। বিসমিল্লাহর আগে সূরা ফাতিহা আছে না নাই? বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা। সূরা ফাতিহার পাশে লেখা আছে মক্কিয়া, কি লেখা আছে? সূরা বাকারা। বিসমিল্লাহ পরে সূরা বাকারা, উপরে লেখা আছে মদনিয়া, আছে না নাই? আমি মিথ্যা বলছি মনে হয়? তাহলে কোরআনে বিসমিল্লাহর আগে কোরআন বলে আমি 2 প্রকার, আমার নাম মক্কি, আমার নাম মদনী। কোরআন কয় প্রকার? তো কোরআন হবিগঞ্জিও তো হইতে পারত, কোরআন সিলেটি হইতে পারত, কোরআন সাতগামী হইতে পারত, কিন্তু কোরআন হবিগঞ্জি নয়, কোরআন সিলেটি নয়, কোরআন চাটগামী নয়। কোরআন বলে আমি মক্কি, কোরআন বলে আমি মদনী। আমি তাওরাত উল্টিয়ে দেখেছি, তাওরাতে কোনো প্রকার নাই। আমি ইনজিল উল্টাইছি, ইনজিলে কোনো প্রকার নাই। আমি জবুর উল্টিয়ে দেখেছি, জবুরে কোনো প্রকার নাই। 100 সহিফার অনেক অংশ বিশেষ আলেকজান্দ্রিয়ার পুরাতন লাইব্রেরিতে আমার চোখে দেখার সুযোগ হয়েছে। ফিলিস্তিনি, ইয়াবাদি, মাসরি এরকম কোনো প্রকার নাই। 103 কানা কিতাব কোনো প্রকার নাই। আল কোরআন বলে আমার নাম মক্কি, আমার নাম মদনী। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, 100 সহিফা আল্লাহর কিতাব, ওখানে কোনো প্রকার নাই। তুমি মক্কি, তুমি মদনী, কেন কেন কেন? তখন আমার কিতাব বলছে, শোন শোন, প্রত্যেক নবী রাসূল কিতাবের কাছে গিয়েছে। আমি কোরআনের পিছনে, নবী দৌড়ে নাই, নবী দৌড়ে নাই। তো ঘটনা কি? যে নবী যখন মসজিদে, আমি কোরআন মসজিদে, নবী যখন বাজারে, আমি কোরআন বাজারে, নবী যখন হাঁটে, আমি কোরআন হাঁটে, নবী যখন জিহাদে, আমি কোরআন জিহাদে, নবী যখন বাড়িতে, আমি কোরআন বাড়িতে, নবী যখন পাহাড়ে, আমি কোরআন পাহাড়ে, নবী যখন মেরাজে, আমি কোরআন মেরাজে, নবী যখন জমিনে, আমি কোরআন জমিনে। আমার নাম মক্কি, আমার নাম মদনী। নবী যখন মক্কায়, আমার নাম মক্কি, নবী যখন মদিনায়, আমার নাম মদনী। কেন জানিস? কেন? সে কোরআনের পিছনে নবী দৌড়ে নাই, আমি কোরআন নবীর পিছনে পিছনে দৌড়েছি। আমি কোরআন নবীর পিছনে পিছনে। আমার নাম মক্কি, কেন? নবী মক্কায়। আমার নাম সাতগামী নয়, তুই হাসান চট্টগ্রামে। আমার নাম হবিগঞ্জি নয়, কারণ আমাদের খতিব হবিগঞ্জে। নবী মক্কায়, আমার নাম মক্কি। নবী মদিনায়, আমার নাম মদনী। কেন? তোমরা দৌড়ো কোরআনের পিছনে, কোরআন দৌড়ে নবীর পিছনে। কোরআন দৌড়ে কার পিছনে? নবীর মিলাদ না হইলে কোরআন পাইতেন নি? সম্ভব নেই, সম্ভব নয়। তাহলে নবীর কারণে কোরআন পাইছে, নবীর কারণে মসজিদ পাইছে, নবীর কারণে আল্লাহ পাইছে, নবীর কারণে রোজা পাইছে, নবীর কারণে আজান পাইছে, নবীর কারণে একামত পাইছে। সব কিছুর মূল আমার কামলিওয়ালা রহমতুল লিল আলামিন। কথা ঠিক নেই? এখন আসেন তো গভীরভাবে খেয়াল করবেন। ইসলাম আমি বেশি বুঝবো না সিদ্দিক আকবর বেশি বুঝবে? কে বেশি বুঝবে? আমার ফতোয়া চলবে না সিদ্দিক আকবরের ফতোয়া চলবে? সিদ্দিক আকবর নবীর কদমে চলে এসেছে, ডাক দিয়ে বললেন, নবীরে আমি নামাজকে খুব বেশি ভালোবাসি। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আমি তাহাজ্জুদের নামাজও পড়ি।
আমার নবী বলেন আমি জানি তো আমার আবু বকর নামাজকে বেশি ভালোবাসে, কিন্তু পছন্দের তালিকায় 1 নম্বরে দিতে পারি নাই। আমার রসুল বললেন তারপর স্বামী রোজাকে বেশি ভালোবাসে, শুধু রমজানের রোজা নয়, আইয়ামে বীজও রাখে, বৃহস্পতিবারও রাখে, সোমবারও রাখে। আমার নবী আমি জানি তো আমার আবু বকর রোজাকে ভালোবাসে, সে পছন্দের তালিকায় 1 নম্বরে দিতে পারি নাই। হজ যাকাতকে অনেক ভালোবাসি, পছন্দের তালিকায় 1 নম্বরে দিতে পারি নাই। মা বাবাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে, কিন্তু পছন্দের তালিকায় 1 নম্বরে দিতে পারি নাই। নিজের বিবিকে বড় ভালোবাসি, পছন্দের তালিকায় 1 নম্বরে দিতে পারি নাই। নিজের সন্তানকে বড় ভালোবাসি, পছন্দের তালিকায় 1 নম্বরে দিতে পারি নাই। আমার রসুল বললেন তোমার 1 নম্বরের পছন্দ কি? তখন সিদ্দিক আকবর বলছেন আন নাজারু ইলা ওয়াজহিক, আবু বকরের 2টি চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবীকে দেখতে থাকবে। তাই নামাজের আগে নবী, কিসের আগে? নামাজ। আমি বলি না, সিদ্দিক আকবর বলছে, ফতোয়া ওনাকে দেন, আমাকে দিয়েন না। সিদ্দিক আকবর বলছে নামাজের আগে নবী, রোজার আগে নবী, হজের আগে, যাকাতের আগে নবী। নবী লাগবে কি লাগবে না? এখন আসেন কোরআনে চলে যায়। কোরআন বলে আমার নাম মক্কি, আমার নাম মদনী, কারণ আমি নবীর পিছনে পিছনে ঘুরি। এখন প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, আছে না? না, ফাতিহা মানে ভূমিকা, ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ফাতিহা মানে শুরু কথা। এক কথায় 30 পারা কোরআনে আল্লাহ যা বলতে চায় সকল কিছু আমার মালিক 7 লাইন সূরা ফাতিহার ভিতরে বলে দিয়েছেন। আমি সূরা ফাতিহা নিয়ে কথা বললে মাহফিল শেষ হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহার তাফসীর শেষ হবে। ভূমিকার পর মূল আলোচনা আছে না নাই? আছে। নাম কি? সূরাতুল বাকারা। বাকারা ভূমিকা শেষ, মূল আলোচনা সূরাতুল বাকারা। মানে কি আপনারা জানেন? বাকারা মানে কি? গাবি। গাবি মানে গরু আছে না, গরুর স্ত্রীলিঙ্গকে আমরা কি বলি? তাহলে বাকারা মানে গাবি। এখন আপনারা বলেন কোরআন কি গাবির জন্য না মানুষের জন্য? কিন্তু প্রথম পৃষ্ঠা আল্লাহ বলছেন বাকারা। বাকারা মানে গাবি। এখন গাবির নাম কোরআনে আছে না নাই? তাই বলে আপনাদের গবাদি পশু গাবি, গাবির কাছে যদি নিয়ে কোরআনে বলেন এ গাবি দর কোরআন পর, তোর নাম বাকারা এখানে আছে, গরু কি কোরআন পড়তে পারবে? তা আল্লাহ গরুর নাম দিল কেন? আল্লাহ কোরআনকে পড়বে, আল্লাহ মানুষে পড়বে। তো মানুষে যখন পড়বে বাকারা দিলা কেন? সূরাতুল ইনসান দিতা, মানুষের নাম। সূরাতুল বশর দিতা, মানুষের নাম। সূরাতুন নাস দিতা, মানুষের নাম। বাকারা দিলা কেন? গাবি তো কোরআন পড়বে না, গরু তো কোরআন পড়বে না, বাঘ তো কোরআন পড়বে না, সিংহ তো কোরআন পড়বে না, হাতি তো কোরআন পড়বে না। আল্লাহ বলে বাকারা দিয়ে গাবি বুঝাই নাই, মালিক কি বুঝাইছো? অধিকাংশ মানুষ উপরে মানুষ হইলেও ভিতরে অমানুষ হয়ে আছে, আছে না নাই? এটার নাম বাকারা। এটার নাম কি? আপনি মনে করছেন গরুরে বুঝাইছে মনে হয় না। আল্লাহ বলে বাকারা মানে তুরে বুঝাইছি কেন? এখন আপনারা উত্তর দেন। এই সমাজে অশান্তি হয় কি হয় না? অশান্তি গরুর কারণে হয়, গাছের কারণে হয়, ছাগলের কারণে হয়, কিসের কারণে হয়? মানুষের কারণে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি যখন ক্লাস 8-এ ছিলাম, ক্লাস কিতে বললাম 8-এ, আমার রোল নাম্বার হইল 2। তো আমার বাবা বললেন এদিকে আয়, রোল নাম্বার কত? আমি বললাম বাবা 2 হয়েছে। তো 2 হোক 5 হোক 10 হোক 100 হোক, এতে আমার কিছু আসে যায় না। আমার বাবা বলতেছেন তুই 5 হইলে 5, 10 হইলে 10, 100 হইলে 100, ফেল হইলে ফেল, এতেও আমার কিছু আসে যায়। তুই আলেম হইলে আলেম হোক, আমার কোনো আপত্তি নাই। তুই ডাক্তার হইলে ডাক্তার হোক, আমার কোনো আপত্তি নাই। তুই ইঞ্জিনিয়ার হইলে ইঞ্জিনিয়ার হোক, আমার কোনো আপত্তি নাই। তুই এমপি হইলে এমপি হ, এতেও আমার কোনো আপত্তি না। তো আমি বললাম বাবা, মানুষ বাবা হয়ে স্বপ্ন দেখে ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে লয়ার হবে, ছেলে আলেম হবে। তোমার ওদিকে কোনো স্বপ্ন নাই? আছে তো। কি স্বপ্ন? যেটা ইচ্ছা সেটাই হ। স্বপ্ন একটা, তুই মানুষের মতো মানুষ হ। কিসের মতো? কিসের মতো? আবার বলেন কিসের মতো? আমার কথা বুঝি বলবেন, কিসের মতো? আমি ক্লাস 8-এ তেমন কিছু বুঝি না। তো আমি বললাম বাবা তোমার 2 চোখ আমারও 2 চোখ,
তোমার দুই কান আমারও দুই কান, তোমার এক মুখ আমারও এক মুখ, তোমার দুই হাত আমারও দুই হাত, তোমার দুই পা আমারও দুই পা। গরুর মতো চারি পা নিয়ে জন্ম নেয় নাই, সুতরাং আমি অলরেডি মানুষই হয়ে আছি। আবার মানুষের মতো হওয়ার দরকার কি? অলরেডি মানুষ। আমার বাবা বলে ক্লাস 8-এ, সেই জন্য বুঝতে পারিস নাই, বড় হইলে বুঝবি যে এই সমাজে শান্তি না অশান্তি। আমি বললাম অশান্তি। যে অশান্তি গরুয়ে করেনি, আমি বললাম গরুয়ে করে না। কে করে? মানুষই করে। তখন আমার বাবা বলে বল, যারা ইফটিজিং করে তারা মানুষ না অমানুষ? আমি বলি অমানুষ। যারা জেনা করে বেবিচার করে তারা মানুষ না অমানুষ? আমি বলি অমানুষ। যারা মাকে বৃদ্ধাশ্রমে রাখে তারা মানুষ না অমানুষ? তারা অমানুষ। যারা বাবাকে হামলা করে তারা মানুষ না অমানুষ? অমানুষ। যারা মিথ্যা বলে তারা মানুষ না অমানুষ? অমানুষ। যারা দুর্নীতি করে তারা মানুষ না অমানুষ? অমানুষ। এরকম অমানুষের সংখ্যা যদি গণি, এই পৃথিবীতে মানুষ পাওয়া যাবে না। যাবে নি? যাবে না। এখন আপনি আমার মুখে মুখে বলেন, যারা ইফটিজিং করে মানুষ না অমানুষ? যারা মাদক নেই, জেনা করে, বেবিচার করে, মা বাবাকে গালি দেয়, বউয়ের হক দেয় না, সন্তানকে পড়ালেখা করায় না, দুর্নীতি করে, মানুষ না অমানুষ? তো এরকম যদি আমার দিকে তাকায়, আমিও তো মানুষ নাই, আমি তো নিজেই অমানুষ। কথা ঠিক না? তা আল্লাহ কি কোরআনে মিথ্যা বলতে পারে? আল্লাহ বলে বাকারা, বান্দা আমি গরুরে বুঝাই নাই, তোরে বুঝাইছি। কেন? তুই উপরে মানুষ, ভিতরে তোর হিংসা, ভিতরে তোর গীবত, ভিতরে তোর নেপাকি। আমরা নামাজ পড়তে যাই, নামাজের মধ্যে সিজদা দিয়া বলি সুবহানা রব্বিয়াল, আর মনে মনে বলি কাশ ছোট ভাইয়ের জায়গা যদি 1 বিঘত মারি দিতে পারতাম। নামাজের ভিতর বলি না? বলিনি? বলি। মিথ্যা বলতে পারবেন? মুখে বলি সুবহানা রব্বিয়াল আলা, আর ভিতরে বলি আছে কার দোকানে মারি দিব, কোন ভাইয়ের সম্পদ মেরে দিব। আর আমি এটাও দেখেছি, মাহে রমজান, রমজান মাসে কোটিপতি সবগুলো খানাইয়ে কাবায়। কোথায় চলে গেছে? সব কাবায়, সবগুলো কোটিপতি, কিপতি। আর রমজান মাসে মুসলিম দেশগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে, আর কোটিপতিগুলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ফোন করি বলে পেঁয়াজের দাম বাড়াই দেয়। কোথায় বসে? কারাই বসে? মিথ্যা বলছি আমি? এগুলো সবগুলো আমি দেখছি তো, মানে সুখের দেখা, নিজের সুখের দেখা। রমজান মাসে কোন ব্যবসায়ীর এই জমিনে খুঁজি পাবেন না, সবগুলো কোথা? গুনাহ মাফ করাইতে গেছে। কি মাফ করাইতে? গুনাহ কাবার সামনে দাঁড়ায়া কল করে বলছে গুদাম, চাউল গুদাম করি বেলা, পেঁয়াজ গুদামজাত কর, 2 দিন পর দাম বাড়াই দিব। কাবার সামনে লব্বাইক বলি কোনো লাভ আছে নি? এটা মানুষ না অমানুষ? অমানুষ না? অমানুষ। হজ করি কি হবে? উমরা করি কি হবে? কিছুই হবে না। কেন? বান্দার হক মেরে দিয়ে কপাল দাগ করলেও মালিক বলে যে বান্দারে কষ্ট দেয়, সে কখনো আল্লাহরে রাজি করতে পারে না। তাহলে মানুষের সংখ্যা বেশি না অমানুষের সংখ্যা বেশি? আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের ভিতরে ভাবি বউয়ের শাড়ির কালার কিরকম হবে, আমরা নামাজের ভিতরে ভাবি বাচ্চার চকলেট কিরকম হবে। আবার সেই নামাজ নিয়ে আমরা জান্নাতেও যেতে চাই। আছে না এরকম? আছে। আমাদের নামাজ কিরকম জানেন? আমাদের চট্টগ্রামে শহরে এশারের নামাজে মারামারি বাজি গেছে। কোন নামাজে? কোথায় বললাম? চট্টগ্রামের শহরে এশারের নামাজ। এশারের নামাজে ইমাম সালাম ফিরাইছে, মুসল্লিদের মধ্যে 2 গ্রুপ। কয় গ্রুপ? এক গ্রুপ বলে 3 রাকাত, আরেক গ্রুপ বলে 4 রাকাত। এখন ইমাম সাহেব এক মুসিবতের মধ্যে পড়ে গেছে। সে গ্রুপ তো 2টা হয়ে গেল, একটা গ্রুপ যদি বলো 4 রাকাত পড়াইছি, তাহলে নতুন করে এশারের নামাজ পড়ানোর কোনো দরকার? আর যদি 3 রাকাত পড়ায়, তাহলে অবশ্যই নতুন করে এশারের নামাজ পড়াইতে। এখন 2 গ্রুপ, এক গ্রুপ বলে 3 রাকাত পড়াইছেন, আরেক গ্রুপ বলে না না ঠিক আছে কয় রাকাত। এখন ইমাম সাহেব পড়ে গেছে এক মুসিবতের ভিতরে, কারণ মুসল্লি তো 2 গ্রুপ হয়ে গেছে। এখন ইমাম মিম্বরে উঠি মাইক নিয়ে বলে, শোনেন, মারামারি করার দরকার নাই, শরীয়তের ফয়সালা। 3 রাকাতের পক্ষে কারা? সবাই হাত তুললেন। 4 রাকাতের পক্ষে কারা? সবাই হাত তুললেন। আপনাদের যা 3 রাকাত, তাদের মধ্যে 2 জন কসম করে বলেন। কি করে বলেন?
দুইজন কসম করেন, শিওর করে বলেন যে আমি 3 রাকাত পড়াইছি। কেউ বলতে পারতেছে না। আমাদের নামাজ দেখেন, বলছেন মনে হচ্ছে না, কসম করে দুইজন বলেন, কেউ বলতে পারে না। 4 জন যারা, ইমাম সাহেব বলেন এই তোমাদের মধ্যে 2 জন, কয়জন কসম করে বললো আমি 4 রাকাত পড়াইছি, তাহলে নতুন করে নামাজ পড়ানোর কোনো দরকার? 4 রাকাত দলের মধ্যেও কেউ দাঁড়ায় না, 3 রাকাতের মধ্যেও কেউ। হঠাৎ করে এক মুসল্লি হাত তুলে বলছেন আল্লাহর কসম 3 রাকাত। কয়জনে বলছে? একজন। ইমাম সাহেব অবাক, এতক্ষণ ধরে চিল্লাইলাম, 2 জন খুঁজি পাই নাই, এখন কয়জনকে খুঁজি পাইছি? একজন বলছে কসম, আল্লাহর কসম আজকে নামাজ কয় রাকাত হইছে? উনি বলছেন আসল মুসল্লি পাওয়া গেছে। কোন মুসল্লি? আসল মুসল্লি পাওয়া গেছে। বাবা এদিকে আসেন, আপনাকে নিয়ে আমি খুশি, আল্লাহ যেন আপনার ওসিলায় আমাদের নামাজ কবুল করে। কারণ এখানে 4 রাকাত যারা বলে ওরাও বলে মনে হয়, যারা 3 রাকাত ওরাও বলে মনে হয়। একজন মুসল্লি পাইলাম যিনি বলছে আল্লাহর কসম 3 রাকাত। এখন ওনারা ডাকি বলেন কেমনে মনে হইল আমি 3 রাকাত নামাজ পড়াইছি? হুজুর একটা কারণ আছে তো। কি কারণ? হুজুর আমার দোকান 4টা। দোকান কয়টা? দোকান কয়টা? ব্যবসা বাণিজ্য সব হিসাব করে এশারের সময় দোকান বন্ধ করে, এশার সময় কি করি? সব হিসাব কি করি? ক্লোজ করি। তা আপনার পিছনে যখন নামাজ পড়ি, প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব কমপ্লিট হয়, দ্বিতীয় রাকাতের হিসাব কমপ্লিট হয়, তৃতীয় রাকাতে 3 নম্বর দোকানের হিসাব কমপ্লিট হয়, চতুর্থ রাকাতের হিসাব কমপ্লিট হয়। কিন্তু আজকে হিসাব করে দেখি 3টা কমপ্লিট হয়েছে, 1টা বাকি আছে। তার মানে নামাজ কয় রাকাত হয়েছে? 3 রাকাত। দেখেন আমাদের নামাজ, দেখেন নামাজ আমাদের। হে বলছে আমি কনফার্ম কেন? কারণ আজকে আমি 4টা মিলাইতে পারি নাই, এখনো 3টা, 1টা বাকি। তার মানে নামাজ 4 রাকাত হয় নাই। আর সেই নামাজ নিয়ে আমরা গর্ব করি জান্নাতে যাব। কেমন? সেই নামাজ নিয়ে কি করি? গর্ব করি জান্নাতে যাব। যেই নামাজে বাইরের হক মারার সিদ্ধান্ত নেই, যেই নামাজে দুর্নীতি করার সিদ্ধান্ত নেই, যেই নামাজে জুলুম করার সিদ্ধান্ত নেই, যেই নামাজে বসে আমরা মানুষের হক নষ্ট করার সিদ্ধান্ত নেই, ওই নামাজ জীবনে কবুল হবে না। কবুল হবে না। এমনি পড়তেছি আর কি। আল্লাহ বলে মস্কারি করতেছস কেন? নামাজের ভিতরে মস্কারি করতেছি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। এখন আসেন তাহলে আল্লাহ বলছেন বাকারা। বাকারা মানে উপরে দেখতে মানুষ, ভেতরে অমানুষ, অমানুষ, অমানুষ। কারণ আমরা তাওয়াফ করি, বন্ধু অবাক হয়ে যাবেন। এবার যখন সফর মাসে গেলাম, হামে কাবা তাওয়াফ করছি, সেলফি না তুললে কেন জানি তাওয়াফ হচ্ছে না। সাফা মারওয়া সাই করছি, লাইভ না দিলে কেন জানি সাই হচ্ছে না। উমরায় গেছি, গেলাম মদিনায় মুনাওয়ারা, নবীর রওজা, বড় আদবের জায়গা, বড় আদবের জায়গা। কত মানুষ কান্না করে নবীর রওজায় দাঁড়িয়ে একটু সালাম দিবে। আর আল্লাহ আমাদেরকে নসিব করলো আমরা সোনার মদিনার রওজায় দাঁড়ায়া যেখানে আদব দেখাইতে হয় সেখানে আমরা লাইভ ভিডিও করি। করি কি করি না? এবার হজে আপনারা দেখছেন, যুবক নয়, যুবক তো আছে, যুবক নয়, এক মুরব্বী কিসের মধ্যে? হজের মধ্যে শয়তানকে পাথর মারতেছে। কারে? শয়তান রে। এই হাতে নিচে পাথর, এই হাতে কি? এই হাত নিচে মোবাইল, এদিকে সেলফি তুলতেছে, এদিকে কি মারতেছে। এখন শয়তানে মনে মনে কি বলতেছে? যখন মুরব্বী এক হাতে কি সেলফি আর এক হাতে কি কারে মারতেছে, এখন শয়তান মনে মনে বলবেন আল্লাহ আমারে কি জন্য দাঁড় করাই দিছস, উড়ে দাঁড় করাই দিতে। এটা বলতেছে না শয়তান? বলবে তো, আমি কি শয়তান? আমার চেয়ে তো বড়টা এখানে দাঁড়ায় আছে। তো ফাতর মারি কি করতেন? ফাতর মেরে কি করবেন? আমি তো নিজেই শয়তান হয়ে আছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে বাকারা মানে গাবি, গাবি মানে গাবিকে বুঝাই নাই, গাবি মানে আমাদেরকে বুঝাইছে আমরা উপরে মানুষ, ভেতরে ধোঁকাবাজ, ভিতরে হিংসুক, ভেতরে মানুষের উন্নতি দেখতে পারি না। আর বাঙালি হয়ে তো কোনো কথাই নাই, উপরে উঠলেই শুধু নিচে নামাইতে বসতো। কথা দেখেননি? এটা বাঙালি হইলে কোনো কথা আছে নি? মালয়েশিয়ায় যান, প্রবাসী ইন্ডিয়ানকে তোলে। সৌদি আরবে যান, ইন্ডিয়ানকে তোলে। যেখানে যাবেন ইন্ডিয়ানকে তুলবেন। মিশরে গিয়ে দেখলাম, মালয়েশিয়ায় গিয়ে দেখলাম, প্রবাসীদের মধ্যে বাঙালির ক্ষতি করে বেশি। নিজের চোখে দেখছি। আমার বাঙালি উন্নতি সহ্য করতে পারে না।
কেন ভাই ভাই মিলি থাকবে না, ওর টানি নামায় ফেলবে, টানি নামায় ফেলবে, টামিয়া নিচের দিকে নামায় ফেলবে। এটা এই অভ্যাস আমাদের আছে না নাই? আছে। শুধু নামানো হিংসায় আমাদের মন কি হয়ে গেছে, ভরে গেছে। তা আল্লাহ বলেছেন বাকারা, যেই মনে হিংসা থাকে সেটা অমানুষ, যেই মনে গীবত থাকে তা অমানুষ, যেই মনে নিন্দা থাকে তা অমানুষ, যেই মনে খারাপই থাকে তা অমানুষ, যেই মনে মানুষের প্রতি বিদ্বেষ থাকে এটা জীবনে মানুষ নয়, অমানুষ। তো আমরা মানুষ না অমানুষ? অমানুষ। আসছি কার কাছে? কোরআনের কাছে। কি হওয়ার জন্য? অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য। কথা ঠিক নেই? অমানুষ থেকে কি হওয়ার জন্য? কথা বুঝতেছেন নি? অমানুষ থেকে। এখন প্রথম আয়াত আলিফ লাম মিম, মিলেনি? মিলেনি? মিথ্যা বলতেছি মনে হয়। প্রথম আয়াত আলিফ লাম মিম, 1 ঘন্টা লাগছে। কতক্ষণ লাগছে? আমার রসুল বললেন আলিফ লাম মিম, আমি পড়েছি, আপনারা শুনেছেন, 1 মিনিটও লাগে নাই। আমার রসুল বললেন প্রত্যেকের আমলনামায় আলিফ লাম মিম 3টা শব্দের কারণে মালিক এই 1-10 সেকেন্ডের ভেতরে আমাদেরকে 30টা নেকি দিয়ে দিয়েছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আপনি রাস্তায় দাঁড়ায় থাকলে এই নেকি পাইতেন নি? শুধু 30টা নেকি বাড়াইছে তা নয়, 30টা সগীরা গুনাহ মাফ করে দিছে। শুধু তাই নয়, চায়ের দোকানে রাস্তায় যারা আড্ডা দিচ্ছে তাদের চেয়ে আমার আল্লাহ আমাদেরকে 30টা স্তর উপরের দিকে তুলে দিয়েছে। শুধু এখন অর্থতে যাই নাই, শুধু কিসে আসছি? আলিফ লাম মিম। আচ্ছা, এতগুলো মানুষ এখানে দাঁড়িয়েছেন, একজন মানুষ বলেন তো আলিফ লাম মিমের অর্থ কি জানেন? কেউ জানেন না? আশ্চর্যজনক কথা, শাহজালালের জমিনে কেউ জানে না, একজনও নয়। আমার হুজুর জানেন না আলিফ লাম মিম, কেউ জানে না। আমি বলবো? এত কষ্ট করে আনছেন, না বললে কি হয়? বলবো নি? জানতে চান? আপনারা বললেন আলিফ লাম মিমের অর্থ জানেন না, আমার হুজুরও বলছে আলিফ লাম মিমের অর্থ জানি না। স্টেজে কেউ বলছে না আমি জানি, সবাই বলেন জানি না, তো আমিও বলছি আলিফ লাম মিমের অর্থ আমিও জানি না। আলিফ লাম মিমের অর্থ আমিও। এখন যদি আমাকে অধিকার দেন, আপনারা যদি আমাকে অধিকার দেন, আশা দেন, যদি আমাকে সাপোর্ট দেন, আমি বলবো আলিফ লাম মিমের অর্থ আমার বাবা জানে না, আলিফ লাম মিমের অর্থ আমার বাবা উস্তাদ জানে না, আলিফ লাম মিমের অর্থ এই দুনিয়ায় কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন বক্তা, কোন বিজ্ঞানী জানে না। আপনি যদি আমাকে আরো উপরে নিয়ে যান, আমি বলবো আলিফ লাম মিমের অর্থ খুদ জিবরিলও জানে না। জিবরিলও আলিফ লাম মিম দিয়ে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে। কি দিচ্ছে? কিসের মেসেজ? নবীকে মূর্খ বলিও, নবীকে নিরক্ষর বলিও, নবীকে অশিক্ষিত বলিও, নবী এটা জানেন না, ওটা জানেন না, এগুলো বলিও না। কেন? আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ নিজেই আমার হাবিবকে কোরআন শিখিয়ে দিয়েছি। শিখিয়েছেন কে? আল্লাহ। নবী শিখছেন, তো নবী যদি শিখে আসার পর নবী বলে নাই আমি জানি না, নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান, সবাই স্কুলে যেতে হয়, সবাই কলেজে যেতে হয়, সবাই মাকতাবে যেতে হয়, আমার যাওয়া লাগবে না। কেন? স্বামীর রহমান থেকে শিখে মা আমেনার ঘরে ডাইরেক্ট শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে চলে এসেছে। তাহলে আলিফ লাম মিম দিয়ে প্রথম মেসেজ, তোমার আকীদা ঠিক করো। প্রথম মেসেজ, তোমার ঈমান ঠিক করো। প্রথম মেসেজ, তোমার নবীর ব্যাপারে মন্দ বলিও না, তোমার নবীকে আমি শিখিয়েছি। এখন আপনার আকীদা নবী জানে কি জানে না? জানে। নবী জানে কি জানে না? জানে। এখন কিভাবে জানে আমি একটু দেখায়া দিই, তাহলে বুঝে যাবেন। একটু গভীরভাবে খেয়াল করবেন। এখানে কতগুলো মানুষ হবে? অনেক মানুষ হবে তো নাকি? অনেক মানুষ হবে। আচ্ছা দেখো, আমাদের স্টেজে কত মানুষ হবো? স্টেজে 50 জন ধরেন, স্টেজে 50 জন, 100 জন ধরি, স্টেজে কতজন? আর আপনারা ধরেন 1000 ধরেন, কম ধরলাম আর কি, 1000 ধরেন। আপনারা বি গ্রুপ, আমরা এ গ্রুপ। কয় গ্রুপ হইলাম? স্টেজে 100 জন এ গ্রুপ, আপনারা হলেন বি গ্রুপ। যুদ্ধ শুরু হয়ে গেল, জিতবে কারা? স্টেজ না পাবলিক?
পাবলিক কেন? আপনারা যদি দৌড় দেন, অস্ত্র লাগবে না, তরবারি লাগবে না, শুধু যদি দৌড়ায় আসেন, আপনাদের পায়ের বাড়িতে 5 মিনিট পর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে। তাহলে আপনারা বলেছেন আপনারাই জিতবেন, কথা কিন্তু মনে রাখবেন। একদিকে 2 লাখ আর একদিকে 3000, জিতবে কারা? 2 লাখ জিতবে, কারণ আপনারা যদি জিতেন 2 লাখ জিতবে। তা আমার নবী মদিনায়, আমার নবী কোথায়? মদিনায়। জর্ডানে মুতার যুদ্ধ হবে, আমার রাসূল বললেন মুতার যুদ্ধে জান মাল কুরবান করতে হবে, কে আছো জান দিবা? সবাই হাত তুলে গেছে, সবাই কি হাত তুলে গেছে, আমরা যাব। আমার নবী দেখলেন যদি নবী যায় জর্ডানে, কোন সাহাবীকে মদিনায় রাখা যাবে? সবাই চলে যাবে, তো মদিনা রক্ষা করবে কে? তো আমার রাসূল বললেন আমি জর্ডানের যুদ্ধে যাব না, কারণ আমি গেলে সবাই চলে যাবে, মদিনা রক্ষা করতে হবে। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, কথা ঠিক না? স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা কি করতে হয়? রক্ষা করতে হয়। মদিনা স্বাধীন হয়েছে, সবাই চলে গেলে বাহিরের শত্রু আক্রমণ করবে। আমার নবী বললেন আমি থাকবো। এখন আমার নবী বলছেন আমি বাছাই করব কারা কারা যাবে। আমার নবী 3000 সাহাবী বাছাই করলেন। কয় হাজার? 3000 সাহাবী বাছাই করে আমার নবীর পালক পুত্র সৈয়দুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ইসলামের একটা পতাকা বানালেন, সাদা। কি পতাকা? কালিমার পতাকা সাদা বানায়া আমার নবী সৈয়দুনা যায়েদকে পতাকা তুলে দিয়ে দোয়া করে দিলেন, মালিক আমি আমার সন্তান যায়েদের নেতৃত্বে 3000 সাহাবী রাসূল মুজাহিদকে জর্ডানের জমিনে পাঠিয়ে দিয়েছে। এখন সৈয়দুনা যায়েদ আগে, তখন কি বিমান আছে? কার আছে? হেলিকপ্টার আছে। কেউ গান্দায়, কেউ ঘোড়ায়, কেউ উঠে, কেউ হেঁটে, যে যেভাবে পারে রওনা হয়ে গেছে। কোথায়? মদিনাতেই। কোথায়? জর্ডানে। যাইতে যাইতে 7 সপ্তাহ লেগে গেছে। এখন সৈয়দুনা যায়েদ কে আসতেছে? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের বিশ্ব জাকের মঞ্জিলের সম্মানিত খাদেম, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী হযরতে মাওলানা মুফতি কারি রুহুল আমিন সিদ্দিকী আমার ভাইজান তশরিফ এনেছেন। ভাইজানের আগমনে স্বাগত জানিয়ে বলি মারহাবা। ভাইজানরা দেখে একটা কথা মনে পড়ে গেছে, বলবো নি? একটা কথা মনে পড়ে গেছে আর কি বলবো। আচ্ছা, নবীর জামানায় সবচেয়ে কালো কে? নবীর জামানায় বলেন, নবীর জামানায় সবচেয়ে কালো কে? বেলাল। একটা সুন্নি মানে আদব। সুন্নি মানে কি? বেআদবের স্থান আহলে সুন্নতে নাই। একটা জিনিস সেটা বোঝানোর জন্য, নবীর জামানায় সবচেয়ে কালো ছিল কে? বেলাল। বেলাল, আপনি যদি আমারে গালি দেন ঈমান যাবে না, গুনাহ হবে। আপনি যদি আমাকে নিয়ে ঠাট্টা করেন গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু আমার নবীর বেলাল নিয়ে মস্কারি করলে ঈমান চলে যাবে। আচ্ছা, বেলাল কালো না সাদা? বেশি না কম? যদি আমার এই যুবক ভাই যদি দাঁড়িয়ে বলে হুজুর বেলাল কি কালো, আমি বলবো হ্যাঁ কালো। কেমন কালো? দেখেন কথার মধ্যে ঈমানও থাকতে পারে, ঈমান চলেও যেতে। কেন আমার ভাই বললেন বেলাল কেমন কালো, আমি বললাম জানতে চাও? হ্যাঁ। আমি বললাম হ্যাঁ, শোনো তোমাদের ঘরে কি রান্না হয়? হ্যাঁ হয়। কিসে হয়? পাতিলে হয়। পাতিলের তলা সাদা না কালা? কালো। তা আমি যদি বলি বেলাল কালো, তোমাদের ঘরের পাতিলের তলার মতো কালো, ঈমান আসে না গেছে? কথা সত্য ছিল, কিন্তু ঈমান চলে গেছে। বেয়াদবি হয়েছে। কি হয়েছে? বেয়াদবি। মনে রাখবেন, ইসলাম আদবের জায়গা। যদি বলি বেলাল কালো, তোমাদের ঘরের পাতিলের কালোর মতো, ঈমান আসে না গেছে? এই দাড়ি কোনো কাজে আসবে? এই টুপি কোনো কাজে আসবে? কিভাবে বলবো বেলাল কালো? খানাইয়ে কাবার গিলাফের মতো। বেলাল কালো আল কোরআনের অক্ষরের মতো। বেলাল কালো চোখের মনির মতো। বলতে দেরি, আদব যেহেতু আছে, মালিক বলে তোর আমল আমি কবুল করে ফেলছি। এটা আদবের নাম ইসলাম। আদবের নাম কি বললাম? নবী মানুষ, কোনো সন্দেহ। নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী মানুষ। কিন্তু এই জায়গায় মুসলমান 2 ভাগ হয়ে গেছে। এক জায়গায় আদব নাই,
আরেক জায়গায় আদব আছে। নবী মানুষ, আমার অনেক ভাই বলে ফেলেন নবী দুষে গুণে মানুষ, কিন্তু আমরা বলি নবী মানুষ, আমাদের মতো নয়, বেমিসাল নূরানি মানুষ। তাহলে পার্থক্য আছে না নেই? আছে। আদব বড় জিনিস, আদবের মধ্যে যেন ঘাটতি না হয়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি, ভাইজান চলে আসছে। তাহলে মুতার যুদ্ধ কথা বলছিলাম, কিসের যুদ্ধ? আমার নবী পাঠালেন কয় হাজার? 3000 নবী মদিনায়। হযরতে যায়েদ কোথায়? জর্ডানে চলে গেছে, 1 সপ্তাহ লেগে গেছে। এখন সৈয়দুনা যায়েদ গিয়ে দেখে রোমানীয় 2 লক্ষ সৈন্য দাঁড়ায় আছে। কয় লক্ষ? 2 লক্ষ। যদি আমি যাই আপনাদেরকে নিয়ে, যদি দেখি 2 লাখ মানুষ দাঁড়ায় আছে, আগে তো আমি পালাই চলে যাব, আপনারা তো পরে, আগে আমি পালাইয়া যাবো। সৈয়দুনা যায়েদ দেখে 2 লক্ষ মানুষ। সৈয়দুনা যায়েদ ইসলামের পতাকা এভাবে তুলে ফেলছেন, ডাক দিয়ে বললেন, এই নবীর সাহাবী, এইদিকে 2 লক্ষ, আমরা 3000। তোমরা এখন যুদ্ধ করলে করতে পারো, না করলেও করতে পারো, কিন্তু আমি যায়েদের জান শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর ইসলামের সাথে আমি গাদ্দারি করতে পারবো। এখন সৈয়দুনা যায়েদ যখন যুদ্ধ চলবে, 3000 সাহাবী বলেন আমরাও জান দিতে প্রস্তুত আছি। এখন সৈয়দুনা যায়েদ জর্ডানে, 3000 সাহাবী জর্ডানে, আমার নবী মদিনায়। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যেহেতু খাদেমে রসুল, নবীর কদমে বসে আছি, নবীর কদমে যখন বসে থাকলাম, নবীজি মদিনায় বসে মুতার যুদ্ধে কি হচ্ছে এমন ভাবে বলছে যেন নবী মদিনা থেকে মুতার যুদ্ধ দেখতে পাচ্ছেন। তাই নবী দেখে না, না দেখে? দেখে। কোথায় জর্ডান, কোথায় মদিনা? আমার নবী মদিনায় বসে বলছেন, এই আমার সাহাবী, আমার যায়েদের বাহিনী চলে গেছে, 3000 মুসলমান, 2 লক্ষ রোমানীয় সৈন্য, যুদ্ধ শুরু হয়ে গেছে। সৈয়দুনা যায়েদ কিছুক্ষণ পর শহীদ হয়ে গেছে। আমার নবী আল্লাহ আন কুতিলা যায়েদ, এখন যায়েদ শহীদ হয়ে গেছে। আমার নবী বললেন, এখন পতাকা জাফর নিয়ে গেছে। সৈয়দুনা জাফরের ডান হাত কেটে ফেলেছে, কিন্তু পতাকা মাটিতে পড়তে দেয় নাই, বাম হাতে নিয়ে ফেলছে, বাম হাত কেটে গেছে, পতাকা মাটিতে পড়তে দেয় নাই, ডান পা দিয়ে নিয়ে ফেলেছে, ডান পা কেটে গেছে, পতাকা মাটিতে পড়তে দেয় নাই, বাম পায়ে নিয়ে ফেলেছে। আমার নবী বললেন, এখন জাফর শহীদ হয়ে গেছে। আমার নবী 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কিছুক্ষণ পর আমার নবী বলছেন, ইবনে রাওয়াহা এখন পতাকা নিয়ে নিয়েছে, যুদ্ধ চলছে, অনেক সুন্দর যুদ্ধ চলছে। আমার নবী বললেন, এখন ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। নবীজি এমনভাবে কাঁদছেন, নবীজির জামা কাপড় ভিজে যাচ্ছে। তখন না মোবাইল আছে, না ইউটিউব আছে, না ফেসবুক আছে, কোনো অনলাইন নাই, কিন্তু নবীজি জর্ডানে দেখে দেখে বলছেন, এখন আমার ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পর আমার নবী বলছেন, এখন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের পতাকা নিয়ে নিয়েছেন। কে নিয়ে নিয়েছে? খালিদ বিন। আমার নবী মিম্বরে বসে কিছুক্ষণ পর আমার নবী দাঁড়াইয়া বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, 2 লক্ষ রোমানীয় সৈন্যের বিপরীতে আমার এক খালিদ বিন ওয়ালিদের হাতে মুসলমানদের বিজয় হয়ে গেছে। তাহলে একদিকে 3000 আর একদিকে 2 লক্ষ, শুধুমাত্র ঈমানের কারণে জিতে গেছে। বন্ধু, আমাদের ফিলিস্তিন জিতবে, আমাদের মসজিদ আকসা আমাদের হবে, কিন্তু একটা খালিদ বিন ওয়ালিদের দরকার আছে, একটা জুলাইবিবের দরকার আছে। ইনশাআল্লাহ আসবে, ইমাম মাহাদির হাতে আমাদের এই ইসলামের বিজয় চলে আসবে। তা আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে যাচ্ছি। আলিফ লাম মিম দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, আমার নবী জানে, আমার নবী জানে না এমন কোনো বিষয় নাই। এতটুকু পর্যন্ত আজকে। তারপর বাকারা থেকে কেমন মানুষ হব সেটা ইনশাআল্লাহ কোনোদিন আসলে তারপরে বলবো। আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন, আমিন। তাহলে কোরআন বুঝতে নবী লাগবে কি লাগবে না? লাগবে। কোরআন বুঝতে নবী লাগবে, নবী ছাড়া ইসলাম বোঝা যায়